সালানপুর ব্লকের সামদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লহাট গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করা হয়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি 88 নম্বর কেন্দ্রে, যেটি শুভ উদ্বোধন করেন বারাবণী বিধায়ক তথা আসানসোল মেয়র গৌতম বিধান উপাধ্যায়। প্রায় 10 লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি। বিধান উপাধ্যায় জানান, সামদি পঞ্চায়েত এলাকায় মোট 17টি আইসিডিএস কেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রতিটি আইসিডিএস কেন্দ্র কোনো ক্লাব, স্কুল বা কারোর বাড়িতে চলছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেসব আইসিডিএস কেন্দ্রগুলি একে একে তৈরি করা হচ্ছে। আগামী দিনে আরও সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বাকি রয়েছে, সেগুলো নতুন করে বানানো হবে। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও রবি সৌরভ, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং, শান্তি গ্রামের প্রধান অনামিকা মণ্ডল, জনার্দন মণ্ডল সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা অনিমা শিকদার সহ আরও অনেকে। আজকে আমাদের সামদি গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস সেন্টারের উদ্বোধন হলো। এটা প্রায় 10 লক্ষ ব্যয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে। তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের বিভিন্ন শাখার সদস্যরা। সংগঠনের সদস্যদের দাবি, অনেকেই ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র ব্যবহার করে চাকরিতে কর্মরত হয়েছেন। কর্মরত এরূপ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তোলেন তারা। পাশাপাশি তারা এর আগেও এ বিষয় নিয়ে আসানসোল মহকুমা শাসকের কাছে লিখিত আকারে তাদের দাবি দাওয়া তুলেছিলেন। এদিন প্রায় এক দফা দাবিতে সালানপুর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দেন তারা। এ বিষয়ে সংগঠনের তরফে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সালানপুর ব্লকের সভাপতি সুশীল হেমব্রম জানান, আমরা এলাম মূলত এখন আমরা এই মুহূর্তে যেটা আছে দাঁড়িয়ে আছে সেটা সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে, এবং বিডিও সাহেবকে আমরা 10টা ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা মেমোরেন্ডাম দিলাম। আমরা পেয়েছি, তার বিরুদ্ধে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সালানপুরকে দিলাম এবং উনি আমাদেরকে আশ্বাস দিলেন খুব তাড়াতাড়ি আমরা এটাকে রিকভার করব, মানে সরজমিন তদন্ত যেটা সেটা ওনারা করবেন এবং ফিল্ড ভেরিফিকেশন করবেন যে আদৌ উনি এসটির মধ্যে পড়ছেন কি না, এসটির যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো উনি ফিলফিল করেছেন কি না, যখন উনি কাগজ জমা দিয়েছেন সেগুলো উনি দেখবেন এবং দেখে উনি যদি মনে হয় যে উনি যোগ্য নয় বা উনি এসটির মধ্যে পড়ছেন না, তাহলে সেটাকে সে প্রসিডিওরের মধ্যে ফেলবে যাতে ওর সার্টিফিকেটটা নিচ্ছে। তবে পদক্ষেপটা একটু স্লো আছে, তবে ধীরে ধীরে কাজটা বাড়ছে এবং কিছু কিছু ফেক এসটি সার্টিফিকেট বাতিলও হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই আন্দোলনটা যদি না হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো আরও বাড়বে এবং বেড়ে এই সার্টিফিকেট নিয়ে ওরা বহু রকম যে সুযোগ সুবিধা, কলেজ থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, জমি জায়গা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওরা নিচ্ছে এবং যারা প্রকৃত আদিবাসী তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যাতে ওরা বঞ্চিত না হয় এবং প্রকৃত আদিবাসী যাতে সার্টিফিকেটটা পায় সেদিকে আমাদের কিন্তু আন্দোলনটা রয়েছে। আমার নাম সুশীল হেমব্রম, আমি সালানপুর ব্লকের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেক্রেটারি।